কাটমানি দিতে না পারায় বাতিল হয়ে গিয়েছে রূপশ্রী প্রকল্পের ফর্ম। ব্লক এবং পঞ্চায়েতের সমীক্ষক কর্মীদের বিরুদ্ধে এমনই অভিযোগ আনল বঞ্চিত উপভোক্তা। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে মালদা চাঁচল ১ নম্বর ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামে। এলাকার বাসিন্দা সালেমা বিবির মেয়ে শাহনাজ খাতুনের বিয়ে হয় চলতি বছরের গত নভেম্বর মাসে। বিয়ের ২০ দিন আগে রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের টাকা পাওয়ার জন্য নিয়ম মেনে ব্লক দপ্তর আবেদনও করেছিলেন তারা। বিয়ের ১ সপ্তাহ আগে ব্লক এবং পঞ্চায়েত দপ্তর থেকে তদন্তে আসেন সমীক্ষকেরা। তাদের কাছ থেকে ৫,০০০ টাকা দাবি করা বলে অভিযোগ, কিন্তু টাকা দিতে অপারগ হওয়ায় শাহনাজের রূপশ্রী ফর্ম বাতিল হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। আমার অভিযোগ, আমার মেয়ের বিয়ের জন্য ১৯ দিন আগে আমি জমা করেছিলাম কাগজ, সব সরকারি অনুযায়ী সব ডকুমেন্টস জমা করেছিলাম। জমা করার পর ৩ জন ইনকোয়ারি করতে এসেছিলো আমাদের বাড়িতে। এসে বলে যে আপনার মেয়ে? আমি বলেছিলাম হ্যাঁ আমার মেয়ে। তো তোমার মেয়ে, তাহলে আমাদেরকে ৫,০০০ টাকা লাগবে, ৫,০০০ টাকা দিয়ে দাও, তোমার কাজ হয়ে যাবে, তুমি ২৫,০০০ টাকা পেয়ে নেবা। তা আমি বললাম যে আমি যে ২৫,০০০ টাকা পাবো, আপনারা ৫,০০০ টাকা নিয়ে নেবেন, তাহলে আমার ২০,০০০ টাকায় কী হবে? আমি ২৫,০০০ টাকার জন্য জমা করলাম। দিদি আমাদের, মমতা দিদি আমাদের ২৫,০০০ টাকা দিচ্ছি, আপনারা ৫,০০০ টাকা নিয়ে নেবেন। কেন নেবেন? আমি দেইনি টাকা, তার জন্য আমরা টাকা পাইনি, এখন পর্যন্ত আমি টাকা পাইনি। রূপশ্রী প্রকল্পে আবেদন করেছিলাম আমি সঠিক নিয়ম মেনে সঠিক সময়ে করেছিলাম। এখন চাইছি যে আমরা টাকাটা কেন পাবো না, আমরা টাকাটা চাইছি। যদিও অভিযোগ প্রমাণিত হলে প্রশাসনের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন চাঁচল ব্লক তৃণমূল নেতৃত্ব। দেখুন, আমি আপনাদের কাছেই সাংবাদিক ভাইদের কাছে প্রথমে এই অভিযোগটা পেলাম। কী আছে তদন্ত করে অবশ্যই দেখা হবে, এবং আমাদের যিনি বর্তমানে বিডিও সাহেব আছেন তিনি অবশ্যই বিষয়টাকে ইনকোয়ারি করবেন। যদি দোষী সাব্যস্ত হয় উপযুক্ত ব্যবস্থা হবে। বলছি, অভিযোগপত্র বিডিও দপ্তরে দেওয়া হয়েছে। দেখুন, অভিযোগ দেওয়া আর অভিযোগ প্রমাণ করা দূরের মধ্যে তো পার্থক্য আছে। অভিযোগ করেছে, তদন্ত করে যদি সে সত্যি দোষী হয় অবশ্যই ব্লক প্রশাসন ব্যবস্থা নেবে।